আমাদের এবারে পরীক্ষায় জীবন বিজ্ঞানে কোষ বিভাজন আছে। কোষ বিভাজন ব্যাপারটা কি? একটি জনিত্রী কোষ বিভাজিত হয়ে হাত পড়বি না লড়ে যায় এখান থেকে। কোষ বিভাজন কাকে বলা হয়? একটি জনিত্রী কোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য কোষ তৈরি হওয়ার ঘটনাকে একটি জনিত্রী কোষ জনিত্রী মানে মাদার। একটি জনিত্রী কোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য এখানে ডটার DAUGHTER ডটার মানে ভুল হলো তো না? ডটার মানে তুমি হ্যাঁ DAUGHTER কিন্তু লিখিস TER হবে। হ্যাঁ DAUGHTER ডটার একটি জনিত্রী কোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য কোষ তৈরি হওয়ার ঘটনাকে বলে কোষ বিভাজন। একটি জনিত্রী কোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য কোষ তৈরি হওয়ার ঘটনাকে বলে কোষ বিভাজন। একটা কোষ ভেঙে একাধিক জনিত্রী কোষ, অপত্য কোষ বলছে। অপত্য মানে ডটার কেন বলছে, সান বলছে না কেন? ওই ডটার কন্যা আর কি। ওই কন্যা কোষটা আবার পরে পরিণত হয়ে ওরা আবার অপত্য তৈরি করবে, তাই তো? মেয়েরাই তো পরবর্তী করার পর আবার বংশধর বৃদ্ধি করে, ওই জন্য ডটার এখানে হচ্ছে। তাহলে একটি জনিত্রী কোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য কোষ তৈরি হওয়ার ঘটনাকে বলে কোষ বিভাজন। এই যে কোষ বিভাজন আমরা পড়তে যাচ্ছি, এই কোষ বিভাজন আমাদের 3 রকমের কোষ বিভাজন আছে। 3 রকমের কোষ বিভাজন আছে। কি কি 3 রকমের কোষ বিভাজন? একটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আর এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন। কোষ বিভাজন 3 রকমের আছে। অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কিরকম? মনে করো, এদিকে তাকাও, এটা একটা ব্যাকটেরিয়ার কোষ। একটা এই যে ব্যাকটেরিয়ার কোষ, দরকার নেই। আমি একটা এই কোষটা দেখে কি মনে হচ্ছে? অ্যামিবা। এই অ্যামিবা যখন একটা অ্যামিবা ভেঙে দুটো অ্যামিবা হয়, কি রকম ভাবে হয়? তাকাও। এরকম হলো, এই মাঝখানটা চেপে যাচ্ছে, আর এই যে নিউক্লিয়াসটা কি হচ্ছে? মাঝখানে সরু হয়ে গেছে। এরপরের ধাপে কি হয়ে যাবে? এই একটা অংশ হবে,
আর এই একটা অংশ হবে, আর এখানে সেম টু সেম করে এটা এর পরবর্তী হবে এটা। এখানে কি হলো, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একসঙ্গে দ্বিখণ্ডিত হয়েছে। নিউক্লিয়াস যেমন দুভাগে ভাগ হচ্ছে, সাইটোপ্লাজমটাও কি হচ্ছে, দুভাগে ভাগ হচ্ছে। এখানে কোনো বেম বা মাকু তৈরি হয়নি, মানে বেম মানে এরকম এরকম কোনো কিছু তৈরি এখানে হয়নি। এখানে সরাসরি দুটো কোষে পরিণত হয়ে গেছে। এরকম কোষ বিভাজনকে বলবো আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন। সংজ্ঞা পরে যাচ্ছি। এরকম কোষ বিভাজন অ্যামাইটোসিস কোষ বিভাজন। আর মাইটোসিস কোষ বিভাজনটা কেমন, এটা মনে করো একটা কোষ আছে, এর মধ্যে একটা নিউক্লিয়াসটা আছে, আমি একটা প্রাণী কোষ করছি। এই এই কোষটা যখন বিভাজিত হবে তখন এখানে অনেক ঘটনা ঘটবে। এই কোষের এটা থাকবে, এই নিউক্লিয়াসটা প্রথমে এরকম নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দার অবলুপ্তি হবে। তারপরে এই নিউক্লিয় জালিকা, এর মধ্যে নিউক্লিয় জালিকা থাকে, সেই নিউক্লিয় জালিকা ভেঙে এখানে কি হবে, নিউক্লিয় জালিকা ভেঙে এখানে এরকম সুতোর মতো তৈরি হবে, এরকম সুতোর মতো তৈরি হবে, যেটাকে আমরা ক্রোমোজোম বলবো। এখানে যে সেন্ট্রোজোমটা আছে, দুটো সেন্ট্রোজোম দুভাগে ভাগ হবে। এরপরে তোমার কি এখানে যেটা হবে, তোমার এরকম মাকু তৈরি হবে। এরকম মাকুর মতো তৈরি হয়ে যাবে, তারপরে এরকম একটা মাকু তৈরি হবে, আবার এই ক্রোমোজোমগুলো এরকম মাঝখানে এসে থাকবে। এরকম পরিবর্তন। এখানে কি হচ্ছে, প্রথমে নিউক্লিয়াসটা ভাঙবে, সাইটোপ্লাজম কিছু হয়নি, পুরো কোষের আকৃতি একই আছে। এর পরবর্তীতে কি হবে, এটা তোমার কি এরকম হয়ে যাবে। মানে পরে এই দুদিকে একটা খাঁজ তৈরি হবে, খাঁজ তৈরি হয়ে এটা দুভাগে ভাগ হয়ে যাবে। এরকম কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পড়ব। প্রথমে মিওসিস পরে হবে। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলা হয়, অ্যামাইটোসিস কোষ বিভাজন যে কোষ বিভাজনে কোষ বিভাজনে তোমার কি বেম বা মাকু গঠন ছাড়াই, যে কোষ বিভাজনে বেম বা মাকু গঠন ছাড়াই কি হয়, নিউক্লিয়াস সহ ছাড়াই জনিত্রী কোষের নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে কি করে, দুটি অপত্য কোষ গঠন করে। তাকে বলে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ
বিভাজন। যে কোষ বিভাজনে বেম বা মাকু গঠন ছাড়াই জনিত্রী কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এই ঘটনাটা নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ গঠন করে, তাকে বলে অ্যামাইটোসিস কোষ বিভাজন। মুখস্থ করো এক্ষুনি। এই কোষ বিভাজন অধ্যায়টা পড়তে গেলে আমাদের কোষ কাকে বলে এটা জানা দরকার। তারপরে নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াসের ভেতরটা কেমন আমরা এটা একটুখানি দেখে নিই। কোষ, আমরা যদি একটা প্রাণী কোষে দেখি, একটা প্রাণী কোষের ছবি বানাই, আমার সঙ্গে সঙ্গে বানাবে। একটা প্রাণী কোষের ছবি বানাবে। প্রাণী কোষ, তো প্রাণী কোষ কি হয়েছে না হয়নি এখনো? এবার এরকম প্রথমে ডট ডট দিয়ে একটা গোল চিত্র বানাও, ডট ডট দিয়ে গোল চিত্র বানালাম, আমার সঙ্গে সঙ্গে কাজ হবে। এবার এখান থেকে এরকম সাপ বেলুনের মতো বানাবো, এরকম সাপ বেলুন বানাবো। চারটা পাঁচটা সাব বেলুন দিয়ে পুরোটাকে কভার করে দেবো। এখানে ছিদ্র থাকবে, নিউক্লিয় ছিদ্র বলে এগুলোকে। এই লেয়ারটার নাম হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা। এর ভেতরে সূর্যের মতো জল জল করবে একটা অংশ, যার নাম নিউক্লিওলাস। এটার নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাস, সূর্যের মতো জল জল করবে, নিউক্লিওলাস। আমার সঙ্গে সঙ্গে এখনকার কাজ নিউক্লিওলাস। এবার এই নিউক্লিওলাসের ভেতরের দিকে আমার কি থাকবে, এরকম ছটা এরকম দিলাম, আমার এদিকে চারটে চারটা করে দেবো, উপরে নিচে, উপরে চারটে নিচে চারটে এরকম দাগ টেনে দেবো, একটা জাল মতো তৈরি করে নেবো। এটা একবার নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা। এর মধ্যে এক রকমের তরল পদার্থ থাকবে, একটা জেলি টাইপের পদার্থ থাকবে, নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম, এই চারটাকে একসঙ্গে বলে যে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই চারটা অংশকে একসঙ্গে নিউক্লিয়াস বলা হয়। প্রাণীকোষ যখন বলছি, এর মধ্যে কি থাকবে, সেন্ট্রোজোম বলে একটা অঙ্গাণু আছে, যেটা কোষ বিভাজনের ক্ষেত্রে লাগবে। তাকাও এখানে নিউক্লিয়াস, এটা কি বানালাম, এটা রঙের কৌটো, যে লম্ব বৃত্তাকার চোঙ খাড়া করা আছে, আর একটা শোয়ানো হবে, দুটো লম্ব বৃত্তাকার চোঙ, একটা সরে একটা খাড়া। এবার এটাকে চারিদিকে
একটা বৃত্তাকার করে দিচ্ছি, এখান থেকে রে বেরোবে। এটার নাম হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম। সব ফেলুন। এটার নাম হচ্ছে গলগি বস্তু। গলগি বস্তু, গলগি বস্তু। কোষযোগ আঁকছি, এমনি মাইটোকন্ড্রিয়া দেবে, এরকম একটা পটলের মতো বানালাম, পটলের মতো। এবার এখান থেকে এটার নাম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। সবচেয়ে বাইরের যে আবরণটা রয়েছে তার নাম কি? কোষ পর্দা। কোষ পর্দা। ফুচকা বানিয়ে দেবো 4-5টা। এই ফুচকাগুলোর নাম কি? কোষ গহ্বর। কোষ গহ্বর। এই যে এগুলোর নাম হচ্ছে লাইসোজোম। লাইসোজোম, যেটা প্রাণী কোষে আমি পাবো, উদ্ভিদ কোষে পাবো না। এবার আমরা একটা উদ্ভিদ কোষ দেখি। উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের গঠন দেখি। এটা সরভুজ বানাও, সরভুজ। আমার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি। সরভুজ আকৃতি। সরভুজের ভেতর দিক দিয়ে একটা লেয়ার করছি। হয়ে গেছে। এই 6টা কোণাতে 6খানা সমান চিহ্ন দাও, ছোট ছোট করে। এবারে এই সমান চিহ্নগুলো জুড়ে দিচ্ছি। এই যে ভেতরের দিকে যে লেয়ারটা আছে, এটা হচ্ছে কোষ পর্দা, যেটা উদ্ভিদ প্রাণী কোষেও ছিল। আর মাঝের যে লেয়ারটা আছে এটার নাম কোষ প্রাচীর। কোষ প্রাচীর। প্রাণী কোষে যেমন নিউক্লিয়াস আছে, উদ্ভিদ কোষেও নিউক্লিয়াস একই রকম আছে। তাহলে একই রকম যদি নিউক্লিয়াস থাকে, তারা একটা কাজ করবে, এরকম একটা শিম বীজের মতো বড় সাইজের করে দেবে, যার নাম বলবো আমরা কোষ গহ্বর। কোষ গহ্বর। এই কোষ গহ্বরের সামনে করব নিউক্লিয়াস। প্রাণী কোষে যেমন নিউক্লিয়াস ছিল, ঠিক সেই রকম নিউক্লিয়াস।
সাপ বেলুন, 4টে সাপ বেলুন দিয়ে একটা গোলাকার চিত্র করে দেবো। এর ভিতরে নিউক্লিয়াস এরকম 4টে করে দিচ্ছি। নিউক্লিয় জালিকা, নিউক্লিয়াস, তাকাবি। এটার নাম হচ্ছে প্লাস্টিড, উদ্ভিদ কোষ প্লাস্টিড, প্লাস্টিড। প্রাণী কোষে গলগি বস্তু আছে, উদ্ভিদ কোষেও গলগি বস্তু আছে। গলগি বস্তু, প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া আছে, উদ্ভিদ কোষেও মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া। এই যে আমরা উদ্ভিদ কোষ করলাম, এর আগে ছবিটা করেছিলাম প্রাণী কোষ। এদের মধ্যে তফাৎটা কোথায়? এখানে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ, এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়? 1 নম্বর হচ্ছে প্রাণী কোষের কোষ প্রাচীর নেই। প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। আর এখানে কি হবে? কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর আছে। 2 নম্বর, প্রাণী কোষ যখন করছি, প্রাণী কোষের প্লাস্টিড আছে? প্লাস্টিড নেই। প্রাণী কোষে প্লাস্টিড নেই, আর এখানে আছে, প্লাস্টিড আছে। 3 নম্বর, প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে, আর এখানে কি হবে? নেই, সেন্ট্রোজোম নেই। তোরা পূর্ণ বাক্যে লিখে নেবি সেন্ট্রোজোম নেই। বিহার খাতা যখন লিখবি সেন্ট্রোজোম নেই লিখবে। 4 নম্বর, প্রাণী কোষে লাইসোজোম আছে, লাইসোজোম আছে, এখানে কি হবে? লাইসোজোম নেই। প্রাণী কোষে কোষ গহ্বর আকারে ছোট এবং সংখ্যায় একাধিক। প্রাণী কোষে কোষ গহ্বর আকারে ছোট ও সংখ্যায় বেশি। প্রাণী কোষের কোষ গহ্বর আকারে ছোট, সংখ্যায় বেশি, আর এখানে কি হবে? উদ্ভিদ কোষের কোষ গহ্বর আকারে বড় ও সংখ্যায় একটি। একটা বড় আকারে কোষ গহ্বর থাকে। আমরা যখন এই কোষ বিভাজন পড়তে যাব,
তখন বিভিন্ন সময় ক্রোমোজোম নিয়ে কথা শুনবো। ক্রোমোজোম এই লেখা হয়নি এগুলো? যখন আমরা কোষ বিভাজন পড়তে যাব তখন এই যে নিউক্লিয় জালিকা, এটা তো নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা, এই নিউক্লিয় জালিকা থেকে কি হয়, কতগুলো সুতোর মতো অংশ তৈরি হয়। এই নিউক্লিয় জালিকা থেকে কতগুলো সুতোর মতো অংশ তৈরি হবে। এরকম ধরো এইরকম হবে, এরকম তৈরি হবে। এই একটা সুতোর মতো হলো, এরকম হলো, এরকম হলো। এই এক একটাকে বলে ক্রোমোজোম। এগুলোকে এক একটাকে ক্রোমোজোম বলা হয়। এই নিউক্লিয় জালিকা থেকে এটা তৈরি হবে। তাহলে ক্রোমোজোম কি এরকম দেখতে? পরীক্ষায় এরকম আঁকবো? পরীক্ষায় কোশ্চেন দেবে, একটা ক্রোমোজোমের চিহ্নিত চিত্র আঁকো। ক্রোমোজোমের চিহ্নিত চিত্র আঁকো, ওটা পরীক্ষায় কোশ্চেনে থাকবে। তার আগে তুমি দেখো, এই যে ক্রোমোজোম যেটা আমি করলাম, এই ক্রোমোজোমের মধ্যে দেখা যাবে এইরকম আকারের থাকে। এরকম একটা চাকতির মতো অংশ থাকে। এই চাকতির মতো অংশটার এদিকে একটা অংশ থাকবে, এদিকে একটা অংশ থাকবে। এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। ক্রোমোজোম, এখানে ক্রোমোজোমের দুটো বাহু পাচ্ছি। এই যে অংশটা আছে, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের দুদিকে দুটো বাহু আছে, আছে তো? এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আগে আমরা ক্রোমোজোমটা চিনি, তারপরে ক্রোমোজোমের ভেতরটা আমরা দেখবো কিরকম কি আছে। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান, সেন্ট্রোমিয়ার যেটা ক্রোমোজোমের দুটো বাহুকে ধরে রেখেছে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে কি করা আছে, 4 ভাগে ভাগ করা হয়েছে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 প্রকার। তাকাও, এটা মনে করো সেন্ট্রোমিয়ার আছে, এরকম ক্রোমোজোম হতে পারে। আবার এটা সেন্ট্রোমিয়ার আছে, এরকম ক্রোমোজোম হতে পারে। এখানে সেন্ট্রোমিয়ার আছে, এরকম হতে পারে। এখানে সেন্ট্রোমিয়ার আছে, তাহলে 4 রকম ক্রোমোজোম দেখতে পাচ্ছি এখানে। এই 4 রকম ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা কি আছে, এক প্রান্তে আছে, একটাই বাহু আছে। এই ক্রোমোজোমটার নাম হচ্ছে ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম। ট্যালোসেন্ট্রিক, ট্যালোসেন্ট্রিক, ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম। ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম, টয়কার লয়কার, ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম। পরে বই থেকে দেখে ঠিক করে নেবে। ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম। এরপরে এখানে সেন্ট্রোমিয়ার একদিকে একটা ছোট বাহু আছে আর একটা বড় বাহু আছে।
এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রো অজফলা আকার, অরফলা ওকার, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। একটা বাহু অনেকটা বড় আর একটা ছোট্ট। এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সাব মেটাসেন্ট্রিক সেন্ট্রিক ক্রোমোজোম, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এখানে কি আছে, মানে সেন্ট্রোমিয়ারের দুপাশে যে বাহু দুটো আছে 40-60 আর কি, 40-60 মানে আর যদি 40 সেমি হয় এটা 60 সেন্টিমিটার। ছোট বড় আছে কিন্তু মানে একটা অর্ধেকের একটু বেশি আর একটা পুরো গোটা দৈর্ঘ্যের আর কি। এটা কি দুটো বাহু সমান মাপের। এটা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে আমরা 4 রকম ক্রোমোজোম, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 রকম। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, যার সেন্ট্রোমিয়ারটা এক প্রান্তে থাকবে। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ারের এক পাশে একটা ছোট বাহু থাকবে আর এদিকে বড় থাকবে। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, দুটো বাহু ছোট বড়ই থাকবে কিন্তু সমান নয় আর। আর এটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, না মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যেখানে বাহু দুটো সমান মাপের থাকবে। এই যে ক্রোমোজোমটা পড়ছি, ক্রোমোজোমের ভিতরে কি থাকছে, জিন থাকে। ক্রোমোজোমের ভেতরে থাকে জিন, যে জিনটা বংশগত বৈশিষ্ট্যকে বহন করে। ক্রোমোজোমের ভেতরে থাকে জিন যা বংশগত বৈশিষ্ট্য বহন করে। ক্রোমোজোমের ভেতরে কি আছে, ক্রোমোজোমের ভেতরে আছে জিন যা বংশগত বৈশিষ্ট্য বহন করে, বৈশিষ্ট্য বহন করে। বংশগত বৈশিষ্ট্য কেমন কিরকম, কালো, ফর্সা, লম্বা, বেটে, মাথার চুল কোঁচকানো নাহলে স্ট্রেট, এগুলো সব বংশগত বৈশিষ্ট্য। এই ক্রোমোজোম দু রকমের আছে। ক্রোমোজোম উদ্ভিদ ও প্রাণী দুটোতে ক্রোমোজোম, আমি মানুষের ক্রোমোজোমের কথা বলছি। মানবদেহে ক্রোমোজোম দু রকমের আছে। এখানে ক্রোমোজোম আমি মানবদেহ কথা ঠিক নয়, প্রাণীদেহ বলো, প্রাণীদেহে ক্রোমোজোম দু রকমের ক্রোমোজোম আছে। একটা হচ্ছে অটোজোম বা দেহজ বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোম। দেহজ বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোম বা অটোজোম। আর এটা হচ্ছে যৌন ক্রোমোজোম। আর ওদিকটা কি হবে, যৌন ক্রোমোজোম। যৌন ক্রোমোজোম যেটা বলছিলাম, এই অটোজোম আমাদের প্রতিটি দেহকোষে আমাদের প্রতিটি দেহকোষে 46টি বা 23 জোড়া
23 জোড়া ক্রোমোজোম আছে। আমাদের প্রতিটি দেহকোষে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম আছে। 22 জোড়া হলো 22 জোড়া হলো কি তোমার কি অটোজোম। অটোজোম মানে দেহজ বৈশিষ্ট্য নির্ধারণ করে এরকম ক্রোমোজোম। আর এক জোড়া হলো যৌন ক্রোমোজোম। এই যৌন ক্রোমোজোম হচ্ছে কি এরকম এক্স, যৌন ক্রোমোজোম গুলো এক্স আর ওয়াই আকৃতির হয়। যৌন ক্রোমোজোম গুলো এক্স আর ওয়াই আকৃতির হয়ে থাকে। তো পুরুষ দেহে ক্রোমোজোম বিন্যাস, আর স্ত্রী দেহে ক্রোমোজোম বিন্যাস। পুরুষ দেহে ক্রোমোজোম বিন্যাস, স্ত্রী দেহে ক্রোমোজোম বিন্যাস। পুরুষ দেহে ক্রোমোজোম হচ্ছে এরকম থাকে 44A প্লাস XY। 44A মানে অটোজোম, যেটা দেহজ বৈশিষ্ট্য নির্ধারণ করে, কালো, ফর্সা, লম্বা, বেটে। আর একটা কি স্ত্রী দেহে আছে কি 44A প্লাস XX। XY থাকলে পুত্র সন্তান, আর XX থাকলে কন্যা সন্তান। যতক্ষণ পড়ানো এটা দেখে আসবে, পরের দিন ক্রোমোজোমের গঠন থেকে আমরা পড়াবো।